নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গরমকালে কাঁচা আম এখন খুবই অ্যাভেলেবেল। আর ভাতের পাতে যদি কাঁচা আমের একটু চাটনি থাকে তাহলে কথাই নেই। আর সেই চাটনি যদি বিনা তেলে বানানো যায় তা হয়ে ওঠে অনেক বেশি স্বাস্থ্যকর। বাচ্চা বড় সবারই খাওয়ার পক্ষে খুবই উপযুক্ত। তো চলুন বন্ধুরা, আজকে সেই বিনা তেলে চাটনি বানিয়ে দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়ে খুব ভালো করে ধুয়ে ময়লা পরিষ্কার করে রেখে দিয়েছি। আমগুলোকে খোসা শুদ্ধই এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে আঁটিগুলোকে বাদ দিয়ে শুধু শাঁস অংশটাই নেব। একটা বাটিতে কিছুটা জল দিয়ে এতে মিশিয়ে দিলাম সামান্য হলুদ। আর এর মধ্যেই আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এতে আমের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। এবার এদিকে আমি বাটিতে সামান্য জল নিয়ে এতে কিছুটা স্যাফরন বা কেশর দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। মৌরিটাকে সামান্য টাইমের জন্য একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। মৌরিটা একটা লালচে রং চলে এসেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব। কিন্তু এমনভাবে মৌরিগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এবার কড়াতে কিছুটা জল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ। এবার জলটাকে একটু সামান্যক্ষণের জন্য গরম করতে দেব। এদিকে আমগুলো যে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সামান্য একটু হলুদ কালারও চলে এসেছে আমের মধ্যে। এবার যে জলটা গরম হয়ে গেছে পাত্রের মধ্যে, তার মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে একটু চাপা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। 10 মিনিট বাদে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমের জলটা অনেকটা মরে এসেছে আর দেখুন আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে আম গলে না যায় আবার সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি। এখানে খুব একটা বেশি মিষ্টি প্রয়োজন লাগবে না আজকে চাটনিটি বানাতে। চিনি দিয়ে একটু এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা যে মৌরিটা সেইটা। আর তার মধ্যে এই সময় দিয়ে দিলাম 1 চামচ নুন, বা আপনারা আপনাদের স্বাদ মতো নুন এখানে ব্যবহার করবেন। এতক্ষণ কিন্তু আমি নুন ব্যবহার করিনি, এই সময়টাই নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিশমিশ। এবার সামান্য নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ফুটতে দেব। আর এদিকে যে স্যাফরন বা কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর ভিজে একটা সুন্দর হলুদ কালার চলে এসেছে, সেইটা এই চাটনির সাথে বা আমের সাথে মিশিয়ে দিলাম। এতে কি হবে, একটা সুন্দর গন্ধও হবে আর একটা সুন্দর কালারও আসবে। আর এখানে আমি একটা সিক্রেট রেসিপি দিচ্ছি, সেটা হচ্ছে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে নিয়ে এটাকে সামান্য জল দিয়ে গুলে আর আমি আমের সাথে মিশিয়ে দেব। অনুষ্ঠান বাড়িতে ঠিক এইভাবেই কিন্তু চাটনি বানানো হয়। এতে চাটনির মধ্যে একটা গাঢ় ভাব চলে আসে বা থিকনেস আসে, আর চাটনিটা খেতেও কিন্তু অনেক ভালো হয়। তো বন্ধুরা, চাটনিটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তেল ছাড়া আমের চাটনি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় বন্ধুরা।